আমরা তো অ্যাক্সিডেন্ট করি না, অ্যাক্সিডেন্ট হঠাৎ করে সব গাড়িতে হয়ে যায়, অ্যাক্সিডেন্ট তো সবাই করে, কি আমরা খেলে অ্যাক্সিডেন্ট করি? অ্যাক্সিডেন্ট বড় গাড়িও করে, ছোট গাড়িওয়ালাও করে। কিন্তু এই অটোতে যে পরিমাণ গতি আপনারা তোলেন, এই গতি নেয়ার মতো সক্ষমতা এই গাড়ির আছে কিনা? হ্যাঁ একটু কম, মানে এই গাড়িতে একটু ব্রেক কম, তো এর লিগে আমরা আস্তেই চালাই, বেশি জোরে চালাই না। এই যে অটো বাড়ছে, এই প্যাডেল চালিত রিক্সার আয় বাড়লো না কমলো? কমে গেছে, বাইক কমে গেছে, অটো চললে সমস্যা হয়, বুঝতে পারছেন আমাদের সমস্যা। এবং অ্যাক্সিডেন্ট ওরা কিছু মানে না, তো হিসাব ছাড়া দাঁড়ায়। প্যাসেঞ্জাররা কোন রিক্সাকে বেশি প্রাধান্য দেয়? যেটা দূরে যাবে সেটাতে যাবে। আগে চালাইছি পাওয়ার রিক্সা, এখন পাওয়ার রিক্সা লোক আর চলে না, অটো পালে পাওয়ার রিক্সা প্যাসেঞ্জার চলে না, অটো পালে প্যাসেঞ্জার অটো ভাড়া কম লাগে, অটো দিয়ে চলে যায়। নাম তো আছে, বাংলাদেশে থাকবো না, বাংলাদেশে তো সবইটাই গেতে আছে। বাংলা চালানো অনেক কষ্ট, যারা বাংলা চালাও ওর জীবনের যেই গরম না না না, আইনকরণ মানে হঠাৎ দু একটা আছে না ফালতু ফুলতু, সেগুলি জীবনের রিক্সা চালাইছে না সেইগুলি আমরা নিয়ম মতনই চলি মামা। আগে যে জায়গা দিতে 40 টাকা, এই জায়গাতে এখন দেয় 20 টাকা, কারণ অটো বেশি হয়ে গেছে স্যার, প্রচুর অটো। অটো কেউ বুঝে না, নতুন আসে দেশ থেকে যেন ভাই অন্য জায়গায় 10 টাকা হইলেও যায়। অটোর সময় কি স্যার, মনে করি অটো রিক্সা থাকলে বাংলা গাড়ি কেউ উঠতে পারে না, এত জাম। আর মনে হয় যে ওরা তো মনে হয় যে বড়ো গাড়ির সাথে পর্যন্ত বেড়ে দেয়, ধাক্কা ধুক্কি লাগলে এই অটো গাড়ি তো মনে যে এই গাড়ির দাম কত, ওই গাড়ির দাম কত, অনেক কম বেশি না। তাহলে ওই গাড়িতে মনে যে ধাক্কা লাগলে তো মনে যে ওই গাড়িতে ব্রেকই ধরে না, ওই গাড়ি মনে যে অ্যাক্সিডেন্ট করার বুদ্ধি করে। আর বাংলা গাড়িতে মনে যে প্যাসেঞ্জারই ওঠে না, বাংলা গাড়ি যাত্রী পাওয়া যায় না অটো গাড়ি থাকলে। অটো রিক্সা বাংলাদেশে এখন বাড়তে, ঠিক আছে, কেউ সরকার বলে এটা বন্ধ করব, সরকার কিন্তু ইনপুট বন্ধ করে না, কিন্তু আমরা মনে করেন চালায়া পড়ালেখা করছি, কোনো চাকরি বাকরি নাই, আমরা এখন চালায় ভাত খাই। এখন এটা চালানো, এটা বন্ধ করার লাগিয়া বহুত করতে আছে, জোলজারটা করতে আছে। তো আমরা কি করবো? সরকারে কি আমাদের কোনো একটা কাজ কামে দিব?